অবশেষে নিজের বাবার নাম জানতে পেল পারুল। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় পারুলদের বন্দি করে নিয়েছিল চন্দ্রাপ্তি সান্যালের লোকজন। এরপর পারুল ভাবছিল সেখান থেকে কিভাবে বাঁচবে। কিন্তু পারুলকে বাঁচানোর জন্য চলে আসে গায়ত্রী, অর্থাৎ পারুলের মা। সে কোনোভাবেই পারুলকে বিপদে পড়তে দেবে না। আর তারপর থেকেই পারুল যাতে কোনো বিপদে না পড়ে সেই চেষ্টাই করে যেতে থাকে গায়ত্রী দেবী। দূর থেকে এমনভাবে লক্ষ্য করে তীর ছড়ে চন্দ্রাপ্তি সান্যালের হাতে যে চন্দ্রাপ্তি সান্যাল একেবারে কুপোকাত হয়ে যায়। এরপর গায়ত্রী একে একে প্রত্যেকটা দোষী মানুষকে শাস্তি দিতে শুরু করে। তারপরই পারুল ছুটে চলে আসে, কারণ সেই মুহূর্তে গায়ত্রী দেবী চলে যাচ্ছিল। পারুল ভেবেছিল আজ যেভাবেই হোক না কেন সে তার মায়ের সঙ্গে কথা বলবেই। আর সেই জন্য পারুল এসে গাড়িটা আটকে দেয়। পারুল বলে, মা, তুমি কেন বারবার আমাকে দেখা দিয়ে চলে যাও? আজ আমি তোমাকে কোথাও যেতে দেব না। তুমি আমার কাছেই থাকবে। চলো না মা, আমরা দূরে কোথাও চলে যাই। এরপর গায়ত্রী বলে, না রে পারুল, সেটা কখনো হয় না, হতে পারে না। আমি কোথাও যেতে পারব না। আমি যদি তোর সঙ্গে যাই তাহলে বিপদ বাড়বে, কমবে না। আমি শুধু এইটুকুই চাই তুই ভালো থাকিস। আমি তোর সঙ্গে না থাকলেও আমার সব সময় আশীর্বাদ তোর সঙ্গে থাকবে। একটা কথা মনে রাখিস, মায়েরা কখনো সন্তানের খারাপ চায় না, ভালোই চায়। আমিও তোর সঙ্গে ছায়ার মতো থাকব। তোর কোনো বিপদ আমি হতে দেব না। কিন্তু আমি তোর সঙ্গে থাকতে পারব না। সেটা কখনো সম্ভব নয়। পারুল বলে, আমি জানতাম তুমি শেষ হয়ে যাওনি। তুমি শেষ হতে পারো না। তোমাকে যারা শেষ করতে চেয়েছিল তারা নিজেরাই শেষ হয়ে যাবে। তোমার মতো ভালো মানুষের আজও এই গ্রামে দরকার আছে। আমি তোমাকে খুব ভালোবাসি মা। তোমার সঙ্গে দেখা হওয়ার পর থেকে একটা কথাই শুধু মাথার মধ্যে ঘুরছে। আমি একটা প্রশ্নের উত্তর জানতে চাই। বলো না মা, তুমি কি আমাকে সেই প্রশ্নের উত্তর দেবে না? তখনই গায়ত্রী জিজ্ঞেস করে, কি উত্তর জানতে চাইছিস তুই? এরপরেই তখন পারুল বলে, আমার বাবার নাম কি? কে আমার বাবা? কি আমার আসল পরিচয়? তুমি যদি বলো তাহলে আমার খুব ভালো লাগবে। চুপ করে থেকো না মা, প্লিজ বলো, কে আমার বাবা? আসলে পারুলের যে বাবা, সে তো সেখানেই চলে এসেছিল সবাইকে বাঁচাতে। শিরিনের বাবাই আসলে পারুলের বাবা, কিন্তু সেই সত্যিটা এখনও পর্যন্ত পারুল জানে না। আর গায়ত্রী নিজের স্বামীকে দেখেই সেখান থেকে পালিয়ে যায়। তখনই পারুল ভাবে, কি ব্যাপার? কাকুকে দেখে মা এভাবে চলে গেল কেন? আসলে এই কাকুই হচ্ছে তার নিজের বাবা। এরপর শিরিনের বাবা বলে, তোমরা সবাই ঠিক আছো তো? তোমাদের জন্য আমার এত চিন্তা হচ্ছিল, জানো? তখন পারুল বলে, কাকু, আমরা একদম ঠিক আছি। এরপরই রায়ান এসে বলে, পারুল, উনি তোর মা ছিলেন, তাই না? তিনি আমাদের সবাইকে বাঁচালেন। পারুল তখন বলে, হ্যাঁ, আমার মা সবাইকে বাঁচিয়েছে। কিন্তু মা আমার সঙ্গে থাকতে চায় না। মা বলছিল উনি নাকি আমাদের কাছে এলে অনেক বিপদ হবে। এরপর রায়ান বলে, যাই হোক, এখন চল। আমাদের বাড়ি ফিরতে হবে। আর এই চন্দ্রাবতী সান্যালও উচিত শিক্ষা পেয়েছে। এরপর চন্দ্রাবতীকে জেলে নিয়ে যাওয়া হয়। যেতে যেতে সে বলে, আমি কাউকে ছাড়ব না। আমি রুক্মিণী আর ওর পরিবারের কাউকেই ছাড়ব না। এই বলেই সে জেলে চলে যায়। অন্যদিকে সবাই বাড়িতে ফিরে আসতেই ঠাম্মি খুব খুশি হয়ে যায়। আর বলে, যাক বাবা, অবশেষে সবাই ফিরে এসেছে। এখন আমার অনেকটা নিশ্চিন্ত লাগছে। ঠিক তখনই ঋত্বিক বলে, আমাকে ক্ষমা করে দেবেন। আমি আপনাদের নাতনির দেখভাল করতে ব্যর্থ হয়েছি। তখন রুক্মিণী বলে, ঋত্বিক, তুমি এভাবে কেন বলছ? তুমি তো ইচ্ছে করে আমাকে বিপদে ফেলোনি। তাই এসব কথা বলে কোনো লাভ নেই। এর মাঝখানেই ঋত্বিকের মা সবার কাছে ক্ষমা চায়। আর বলে, আমাদের বাড়ির সবাই এত কুকীর্তি করেছে, অথচ আমি কিছুই করতে পারলাম না। আমি সত্যিই ক্ষমা চাইছি। তখন আশুতোষবাবু বলেন, আপনি ক্ষমা চাইছেন কেন? আপনি তো কোনো অন্যায় করেননি। যারা অন্যায় করেছে তারা তার শাস্তি পাবে। কারণ অন্যায় কখনো চাপা থাকে না। এর মাঝখানে রুক্মিণী তখন একটাই কথা বারবার বলতে থাকে, আমরা আজ প্রাণে বেঁচে ফিরে এসেছি শুধুমাত্র পারুলের জন্য। পারুল যদি ঠিক সময়ে না যেত তাহলে আমাদের আর বাঁচানো যেত না। কিন্তু পারুল জানে এই ক্ষেত্রে সে কিছুই করেনি।
সব করেছে গায়ত্রী দেবী, তার নিজের মা। গায়ত্রী দেবী যদি ঠিক সময়ে না আসতেন তাহলে আজ কিছুই সম্ভব হতো না। এটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছে পারুল। এর মধ্যেই রায়ান তখন বলে, যাক বাবা, সবকিছু ভালোয় ভালোয় মিটে গেছে। এখন আর আমার কিছু করার নেই। এরপর পারুল বুঝতে পারে রায়ান আবারও ব্যান্ডে ফিরতে চলেছে। ঠাম্মি তখন বলেন, ঋত্বিক, তুমি চিন্তা করো না। এই বাড়িতে তোমরা আগের মতোই থাকবে। কিন্তু ঋত্বিক বলে, এভাবে আর কতদিন ঠাম্মি? আমারও তো একটা সেফটি আর সিকিউরিটির দরকার আছে। আমার কাকারা একদমই ভালো না। ওই বাড়িতে আমি আমার মাকে পাঠাতে পারব না। আমার ইমিডিয়েটলি একটা ফ্লাইটের ব্যবস্থা দরকার, আমি সেটাই করব। তখন রুক্মিণী বলে, তোমার যা ইচ্ছে তুমি করো, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু তুমি কোনোভাবেই এখন এখান থেকে যাবে না। মা এখানেই থাকবে, তুমি আর আমি এখানেই থাকব। এটা শুনে সবাই খুব খুশি হয়ে যায়। এর মধ্যে পারুল নিজের বিজনেসের কাজে যোগ দেয়। আর কাজ শুরু করতেই একটা দারুণ সুখবর চলে আসে। পারুলের দোকানের জিনিসপত্র নেওয়ার জন্য বড় বড় কোম্পানিগুলো রেডি হয়ে যায়। পারুলের কাছ থেকে গোবিন্দভোগ চাল কিনবে বলে একটা বড় কোম্পানি আগ্রহ দেখায়, যার জন্য পারুলের ভীষণ আনন্দ হয়। তখনই পিসেমশাই বলে, শোন, তোমার এই ছোট প্রচেষ্টা এত দূর এগোবে এটা ভেবে সত্যিই খুব ভালো লাগছে। তুমি ছোট্ট ছোট পায়ে তোমার স্বপ্নের দিকে এগিয়ে যাও, শুধু এইটুকুই চাই। এরপর রায়ান ঘরে বসে গেম খেলতে থাকে। তখন পারুল বলে, জানিস, আজ আমার জীবনের এত বড় একটা দিন। প্লিজ তুই কেন এভাবে আচরণ করছিস বলতো? রায়ান বলে, তোর জীবনের বড়দিন হলে আমি কি করব? আমার কিছু করার নেই। আমি তো এই সব বড়দিনের মধ্যে থাকতেও চাই না। পারুল বলে, প্লিজ এরকম করিস না। ব্যবসাটা তো শুধু আমার না, আমাদের দুজনের। আর সেখানে তুই বলছিস তুই থাকবে না? কিন্তু রায়ান কোনোভাবেই থাকতে চায় না। পারুল বুঝতে পারে এভাবে হবে না। আবারও পাবলিশিং হাউসে গিয়ে হাজির হতে হবে। এরপর দাদুর সঙ্গে কথা বলতে থাকে। দাদু তখন বলে, একটা কথা আমি বুঝতে পারছি না। একই সঙ্গে দুজন কিভাবে হাজির হবে? তখন মৈনাক বলে, পারুল, তুমি না হয় পাবলিশিং হাউসে যাবে, কিন্তু পারুল সেজে যাবে কে? এরপর বাবুল বলে, এটা একজনই করতে পারবে, আর সেটা হলো দিদি। দিদি, তুমি পারবে তো? তখন তরুণী বলে, তোমাকে সাহায্য করতে পারলে আমার নিজেরই খুব ভালো লাগে। আর তুমি যখন বলছো তখন তোমাকে সাহায্য করতেই হবে। আবারও রায়ানকে কাজে ফেরাতে চাইছে পারুল। আজকের পর্ব আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে রাখুন।